আমি ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর। 7 নম্বর, ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এখন 7টা কেন হুজুর, আপনি তো 6টা কইছেন? আচ্ছা বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাইলে কোনো ব্যক্তি যদি আখেরাতের উপরে ঈমান আনে, তার মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। তাহলে ওয়াল বা'সি বা'দাল মাউত এটা মূলত আখেরাতের উপরে ঈমান এনেছি এর একটা অংশ। এই হিসাবে 5 নম্বর আর 7 নম্বর হলো 2 in 1, একের মধ্যে 2, এই 2টা মিলে 1, বাকি আছে 5, সর্বমোট কয়টা হলো? 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি। আখেরাতের উপরে আমরা ঈমান এনেছি। আখেরাত কখন শুরু হয়? আখেরাতের শুরুর সম্পৃক্ততা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব সময়ের সাথে। এখন যদি আমি মারা যাই, আমার আখেরাত শুরু, আমার পরকাল শুরু। যে যখন মারা যাবে তখন থেকেই তার আখেরাত শুরু, পরকাল শুরু। আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আর আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম যেই বিষয়, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত কিয়ামত সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিয়ামত যদি না হয়, আমাদেরকে যদি একত্রিত করা না হয়, বিচার আচার যদি না হয়, তাহলে মুমিনরা ঠকে যাবে, কিন্তু আল্লাহ মুমিনদের ঠকাবেন না। এখন কথা হলো, কিয়ামত তো হবে বুঝলাম, তবে কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? দুনিয়ার কোন সৃষ্টির কাছে এই জ্ঞান নাই, এই ইলম নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীজিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। কেন জানেন না? কারণ জিবরাইল আলাইহিস সালাম ও আলিমুল গায়ব না, আমার আপনার নবীজিও আলিমুল গায়ব না। আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে অনেক মহব্বত করে, আফসোস আমরা যদি বলি নবীজি আলিমুল গায়ব না, তারা আমাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয়, ওহাবি বলে গালি দেয়, বিভিন্ন রকমের কথা বলে, কি বলে না? নাকি আপনাদের এদিকে বলে না কিছু? কত ধরনের টিটকারি করে, অথচ একাধিক প্রমাণ দেওয়া যাবে স্বয়ং নবীর নিজের জবানের কথা যে আমি আলিমুল গায়ব নই। আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই দুনিয়াতে দিন টিকিয়ে রাখার পেছনে, প্রচার প্রসারের পেছনে, দুনিয়া টিকে থাকার পেছনে মাদ্রাসাগুলোর অবদান। মাদ্রাসার কল্যাণে দ্বীনের চর্চা হচ্ছে, আলেম হচ্ছে, আর আলেমদের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখতেছে।
এখন যেমন দিন শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলেও গ্রামের মধ্যে কোনো গ্রামে এমনও আছে একাধিক দিনী প্রতিষ্ঠান আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন মানুষের দিন শেখার জন্য গ্রামে গ্রামে এই ধরনের মাদ্রাসাগুলো ছিল না। ওই সময় মানুষ দিন শেখার জন্য যেই পদ্ধতি বা যেই জায়গাটাকে বেছে নিত সেটা হলো মক্তব, মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব, সকালবেলার মক্তবগুলাতে। একটা সময় মানুষ মক্তব থেকেই মোটামুটি দিনই যত গুরুত্বপূর্ণ বিষয় সব মক্তব থেকে শিখত। মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব এত বেশি ছিল, কোনো মা কোনো বাবা যদি সন্তানকে ফজরের নামাজের জন্য নাও ডাকতেন, মক্তবে না গেলে ছাড় দিতেন না, মক্তবে যাওয়াই লাগতো। নামাজের জন্য ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তেন না। কেন? কারণ ওরে যে নামাজের সময় উঠায়া মসজিদে ফজরের নামাজ পড়তে পাঠাবে, নামাজটা তো শিখবে মক্তব থেকে। এজন্য মক্তবের গুরুত্ব মুসলিম সমাজে অনেক বেশি ছিল। আর আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো ওই সকালবেলার মক্তব থেকেই, অধিকাংশ মুরব্বী যারা আছেন আপনারাও শিখছেন, আমরাও ছোটবেলা মক্তবের ওই সময়গুলো পেয়েছি। সময়ের সাথে সাথে মসজিদ বাংলাদেশে বেড়েছে, কিন্তু মক্তব কমছে। যেই সমস্ত মসজিদগুলোর মধ্যে মক্তব আছে এর বড় একটা অংশ আছে মক্তব নিবু নিবু, কোনো মতে ঠেকায় পড়া মক্তব চলায় আর কি। অথচ একটা সময় প্রত্যেকটা মসজিদে প্রাণবন্ত মক্তব ছিল। ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মক্তব হইতো। কেন? কারণ ওই সময়গুলোতে কেজি স্কুল ছিল না, কিন্ডার গার্ডেন এগুলো ছিল না। প্রাইমারিতে যারা পড়ছেন আপনাদের খেয়াল থাকার কথা, 1-2তে যারা পড়তো এদের ক্লাসের টাইম 10টা থেকে 12টা, 3, 4, 5 12টা থেকে 4টা শেষ। আর এখন 4 বছর বয়স, বাপের নাম বলতে পারে না, বই 6টা, ক্লাস শুরু ফজরের নামাজের পর। সময়গুলোতে দীর্ঘ সময় মক্তব হতো, আমরা মক্তবে যাইতাম। মক্তব ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে ছাত্রছাত্রীরা কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা পড়ুক, বোগদাদি কায়দা ছিল, আমপারা ছিল, যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় ছুটির 20-25 আধা ঘন্টা আগে একত্রিত করা হইতো। এই সময়টাতে আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সূরা ফাতিহা, সাথে আরও 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সালাম কালাম সহ মোটামুটি দৈনন্দিন জীবনে যেই দোয়াগুলো লাগে এগুলো আমাদের মক্তবে মিছিলের সাথে সাথে তালে তালে শেখানো হইতো। আনন্দে আনন্দে সবাই পড়তো। দেখা যাইতো যেই ছেলেটা দেখে দেখে কায়দা ঠিকমতো পড়তে পারে না, কিন্তু এই আধা ঘন্টা মিছিলের তালে তালে পড়ে নামাজের মাসলা মাসাইলগুলো, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এইগুলো মোটামুটি কোরআন শরীফ পড়ার আগে পাক্কা নামাজি হতে যা লাগে ওই মিছিলের সাথে পড়ে পড়ে মুখস্থ করে করে ওগুলো তার আয়ত্তে চলে আসতো। আমি কি ভুল বলছি? যারা পড়ছেন মক্তবে তারা জানবেন। এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ পড়া, গুরুত্বপূর্ণ সময়। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম যেটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল ওলামায়ে কেরাম ছাড়া কে পারবেন বলতে? একটু বলেন তো। আলেম আপনি? কারি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব বাদে ওই যে মুরব্বী একজন হাত উঁচা করছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা নেওয়ার দরকার নাই, কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, লজ্জায় মনে চাইছে মাইক ছেড়া চলে যাই। যাই হোক, ইমানে মুফাসসাল
এর মধ্যে আমাদেরকে মূলত ঈমানের ভিত্তিসমূহের শিক্ষা দেওয়া হয়েছে। ঈমানে মুফাসসাল যেটা, এটা হলো ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি একটু জোরে বলেন? ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? এই হুজুররা পাশ থেকে বললে হবে না তো, ওনারা তো আমাকে পড়াইব, বলবেন হলো আপনারা। ঈমানের ভিত্তি কয়টা? নাকি ভাল লাগতেছে না? অন্য কিছু দরকার, একটা কিচ্ছা কাহিনী কই, কি কন? ঈমানের ভিত্তি, ইসলামের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? আমি বলার পরেই তো আপনাদের জিজ্ঞাসা করতেছি। আপনাদের সাথে আমার একটা আগে যোগসূত্র তৈরি করা দরকার তো, এরপরেই না কথাবার্তা। আপনারা কেমন, টোকা দিলে বাজেন কিনা এটা একটু দেখতে হবে না? এটা তো আমি জিজ্ঞাসা করার পরে আপনার কাছে জানতে চাচ্ছি ফিডব্যাক কেমন, যে প্রতি উত্তর আপনারা কেমন দেন। ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। ঈমানে মুফাসসাল যেটা, এটা হলো ঈমানের ভিত্তি সমূহ এর মধ্যে আছে। ঈমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টি কালিমা আছে। কয়টা আছে? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ঈমান এনেছি ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। বলেন তো আসমানি কিতাব যেগুলোর উপরে আমরা ঈমান এনেছি এর সংখ্যা কত? 104 খানার মধ্যে বড় কয়খানা? বড় 4খানা। উলামায়ে কেরাম বাদে কে আছেন এই 4খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত একটু উঠছে, এতে খুশি। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মোটামুটি মানুষজন ভালোই আছে। তা 4খানা কিতাবের নাম একটু কোন, কে আছেন? কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে? একজন খুব কষ্টে দাঁড়াইছে। 4 কিতাব 4 নবীর কাছে নাজিল হইতে বলতে গিয়া 3 বার ভুল হইছে। এর আগে কয়েকটা জিজ্ঞাসা করছি, পারি নাই। তা ওনারে খুশি হয়ে 200 টাকা হাদিয়া দিচ্ছে যে আপনি দাঁড়াইছেন তো। তা ওনারা আমারে বলতেছিল, হুজুর ওয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাড়ায় ফেলতে হবে। তা আমি এইসব জিজ্ঞাসা কইরা জবানের মধ্যে তালা মেরে দিলাম। মিয়া, ঈমানের ভিত্তি আসমানি কিতাবের উপরে ঈমান আনছেন, আমল বহুদূর। 4টা বড় কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা কইতে পারেন না। এজন্য অবস্থা আমাদের কি? আমরা ওয়াজ মাহফিলগুলাতে শুধু মনে করি 2 হাত দিয়ে কানে টান দিবে, টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, ভ্যারাইটিস খিচুড়ির মতো। খিচুড়ি যেমন বিভিন্ন জিনিস সবজি টবজি দিয়ে রানলে মজা, ওয়াজ এরকম মজা লাগবে। এজন্য ওয়াজ মাহফিলগুলো অধিকাংশ এখন হয়েছে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে হলো বিনোদন। বিনোদন বুঝেন? মানুষ সিনেমা, নাটক, নভেল, নাটক এগুলো কেন দেখে? পাপ তো হয়, দেখে বিনোদনের জন্য। ওয়াজ মাহফিল কি ওই জন্য নাকি? ওয়াজ মাহফিলে দিন শিখব কিছু, অথবা কমপক্ষে দিন শেখার আগ্রহ নিয়ে বাড়ি ফিরতে হবে। অথচ আমাদের ওয়াজ মাহফিলগুলো এমন হয়, ফজরের নামাজ কাজা, অবস্থা খারাপ। আমাদের নাসির সাহেব হুজুর বলে না, প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশান আছে। গভীর রাতের রিয়াকশান হলো ওই এলাকার ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিন সহ কাজা হবে। তা ওয়াজ মাহফিল ওনাদের জিজ্ঞাসা করছি, একজনও শুদ্ধভাবে পারে নাই। তাহলে ঈমান আনছি আমরা কিতাব সময়ের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এখন 7টা কেন হুজুর, আপনি তো 6টা কইছেন? আচ্ছা বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাইলে কোনো ব্যক্তি যদি আখেরাতের উপরে ঈমান আনে, তার মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। তাহলে ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা মূলত আখেরাতের উপরে ঈমান এনেছি এর একটা অংশ। এই হিসাবে 5 নম্বর আর 7 নম্বর হলো 2 in 1, একের মধ্যে 2, এই 2টা মিলে 1, বাকি আছে 5, সর্বমোট কয়টা হলো? 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি। আখেরাতের উপরে আমরা ঈমান এনেছি। আখেরাত কখন শুরু হয়? আখেরাতের শুরুর সম্পৃক্ততা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব সময়ের সাথে। এখন যদি আমি মারা যাই, আমার আখেরাত শুরু, আমার পরকাল শুরু। যে যখন মারা যাবে তখন থেকেই তার আখেরাত শুরু, পরকাল শুরু। আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আর আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম যেই বিষয়, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত, কিয়ামত সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিয়ামত যদি না হয়, আমাদেরকে যদি একত্রিত করা না হয়, বিচার আচার যদি না হয়, তাহলে মুমিনরা ঠকে যাবে, কিন্তু আল্লাহ মুমিনদের ঠকাবেন না। এখন কথা হলো, কিয়ামত তো হবে বুঝলাম, তবে কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? দুনিয়ার কোন সৃষ্টির কাছে এই জ্ঞান নাই, এই ইলম নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীজিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম, তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। কেন জানেন না? কারণ জিবরাইল আলাইহিস সালাম ও আলিমুল গায়ব না, আমার আপনার নবীজিও আলিমুল গায়ব না। আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে অনেক মহব্বত করে। আফসোস, আমরা যদি বলি নবীজি আলিমুল গায়ব না, তারা আমাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয়, ওহাবি বলে গালি দেয়, বিভিন্ন রকমের কথা বলে, কি বলে না? নাকি আপনাদের এদিকে বলে না কিছু? কত ধরনের টিটকারি করে, অথচ একাধিক প্রমাণ দেওয়া যাবে স্বয়ং নবীর নিজের জবানের কথা যে আমি আলিমুল গায়ব নই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল, আর একটা নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম কেন? জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, একেবারে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন, একটা করে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছে। 1 নাম্বার প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, বলেন ইসলাম কি? ইসলামের যেই ভিত্তি 5টি, নবীজি ইসলামের পরিচয় দিতে গিয়ে এই 5টা ভিত্তির কথা উল্লেখ করেছেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন। ঈমান কি জিনিস, ঈমানের ব্যাপারে খবর দেন।
নবীজি ঈমানের যেই 6টা ভিত্তির কথা আমরা আলোচনা করলাম, এই 6টা কথা নবীজি বললেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ইহসান কি? ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, আমারে বলেন। নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, দেখে দেখে ইবাদত করতেছো। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তারে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ যে আমাকে আপনাকে আমাদেরকে দেখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তোমারে দেখতেছে, এইভাবে ইবাদত করা, এটা হলো ইহসান। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ। আপনি আমারে খবর দেন, কোন কিয়ামত কখন সংঘটিত হবে? প্রশ্ন যিনি করতেছেন রূহুল আমিন, ওহির বাহক, জবাব দিবেন রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছে, ভাই জিবরিল, তুমিও জানো না কোন সময় হবে, আমিও জানি না, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা বলেন। নবীজি বলেছেন এই হাদিসের মধ্যে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের অন্যতম একটি আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব মা বাবার খেদমতের আলোচনা করেছেন। দাসী তার মনিবকে প্রসব করবে, এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন, একটা শোনাই। ইউরোপ আমেরিকা পাশ্চাত্য কালচার যেটা, ওইখানে মায়ের সাথে ছেলে, ভাইয়ের সাথে বোন, মেয়ের সাথে বাবা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াটা এটা খারাপ মনে করে না, স্বাভাবিক মনে করে। সন্তান মনে করে এর মাধ্যমে সে তার মায়ের চাহিদা পূরণ করেছে, বাবা মনে করে সে মেয়ের চাহিদা পূরণ করেছে, সন্তান মনে করে সে মার চাহিদা পূরণ করছে, ভাই মনে করে সে বোনের চাহিদা পূরণ করেছে। এত নিকৃষ্ট ঘৃণিত একটি কালচার ওই সভ্য নামের অসভ্য সমাজের মধ্যে, যেটাকে খারাপ মনে করা হয় না, কিন্তু মুসলিম সমাজে একজন নাফরমান পাপী মুসলমানও এই ধরনের কোনো বিষয় কখনো চিন্তাও করে না। সর্বোচ্চ ঘৃণা করবে এটা, চিন্তা আসলেও নিজের প্রতি নিজে 10 বার থুতু মারবে, সি এ কোনো চিন্তা হইল? এজন্য মুসলিম সমাজে এটা নাই ঠিক, কিন্তু মায়ের সাথে অসদাচরণ আছে না নাই? আছে। অনেক এমন আছে যে বাবা মারা গেছে 2 বছর বয়সে, মার বিবাহ করে নাই। মা সর্বস্ব ত্যাগ করে জীবন যৌবন সব কিছু বাদ দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। মা সীমাখালীর এক কোনায় এক মাটির কুড়ে ঘরে, সন্তান ঢাকা শহর 5 তলা বাড়ির মালিক। আফসোস, যেই মা সন্তানের জন্য সব ত্যাগ করলো, ওই মায়ের সন্তানের বাড়ির 5 তলা বাড়ির গাছতলায়ও জায়গা হয় না। অনেক ফ্যামিলি এমন আছে, যেই বেলা মা কাজ করে ওই বেলা খাবার দেয়, কাজ না করলে খাবার দেয় না। একটু বৃদ্ধ বেশি হয়েছে, একাধিক ভাই এইবার পরামর্শ কইরা চিন্তা করবে যে মা আমার কাছে থাকুক, ও বলবে আমার কাছে থাকুক না। ভাইরা মাশওয়ারা কইরা পরামর্শ কইরা ঘরে পড়া বৃদ্ধ মাকে বস্তায় বইরা গাড়িতে নিয়ে সদস্য মোবাইল দূরে ফেলায় দিস। এমনও ঘটনা আমাদের দেশে অনেক ঘটছে। এগুলো কিয়ামতের আগে বাড়বে, কিন্তু খবরদার, বাড়বে বাড়ুক,
তবে আমাদের দ্বারা যেন এই ধরনের অপরাধ না হয়, আল্লাহ হেফাজত করেন বলি আমিন। তাহলে হাদিসটার অংশ বলার মূল উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। আমি আপনাদের খেদমতে কিয়ামত আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। নবীজি বলেছেন এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? জোরে কোন কয়টা? 6টা। আমার মাথা ব্যথা, আমি আসছি যখন শুয়ে শুয়ে আসছি তো জ্বর ঠান্ডা এইসব জায়গা দিয়ে ব্যথা, সর্দিতে এই জায়গা দিয়েও ব্যথা হয়ে গেছে, কথা বললেও ব্যথায়, জোরে বললে ব্যথায়, নামাজে রুকুতে গেলে মনে হয় যে মাথা ছিঁড়ে গেল। খাওয়ার পরে একটা নাপা এক্সট্রা খাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু জ্বর ছাড়ছে, ঘাম ঘাম আসতেছে। এজন্য বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আমি নিজেই অসুস্থ। কিন্তু সমস্যা হলো কি, বর্তমান সময়ে মানুষ দোষ ত্রুটি অন্বেষণে খুব ওস্তাদ। মনে করেন এক মাহফিলের পোস্টারে 4 জন ওয়াইজের নাম আছে, এর মধ্যে একজন আছে মনে করেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর, বাকি 3 জন যে আছে এদের পাবলিক চিনে না। তা কুয়াকাটা হুজুর যেই মাহফিলে আছে ওই মাহফিলে অন্য বক্তা থাকলেই কি না থাকলেই কি, ঠিক কিনা বলেন? ঘটনাক্রমে পোস্টারের 4 নাম্বার বক্তা যে কেউ চেনে না, দেখেও নাই, ওই বক্তা আসে নাই। পরের দিন কিছু লোক বলবে দেখছো ওই যে ওয়াজ করতে হলো ওই যে 4 নাম্বার নামে ছিল না ওই বক্তা, কিন্তু দাওয়াত না দিয়ে নাম দিয়ে রাখছে। অথচ উনি না আসায় মাহফিলের কোনো ক্ষতি হয়েছে? কিছুই হয় নাই। কিন্তু ওই যে দোষ ধরতে হবে, যে বাহানা একটা খুঁজে বের করে। এখনের মানুষের সমস্যা হলো কয়েকটা চিন্তা করে মানুষ। 1 নাম্বার, যদি না আসে তাইলে চিন্তা করে দাওয়াত মনে হয় ঠিক মতো দেয় নাই, এই হলো আয়োজকদের উপরে বদ ধারণা। দ্বিতীয় চিন্তা করে বক্তা মনে হয় তাইলে টাকা পয়সা আর এক জায়গায় বেশি পেয়ে গেছে গা, চিন্তা করছে মাদ্রাসার মাহফিল কয় টাকা দিব, ওই এক সংগঠনের মাহফিলে গেছে চট্টগ্রাম, ওই জায়গায় অনেক টাকা দিবে, এই যে উঠায় দিছে গুজব। এখন না আসার কারণে, না আসলে কি ক্ষতি? 1 নাম্বার, যারা বদ চিন্তা করতেছে অপবাদ দিছে এরা তো গুনাহগার হইল, আমাকে তো ক্ষতি নাই। অসুস্থ মানুষ আসতে পারে নাই, শরীর ওজোর আছে, কর্তৃপক্ষের কোনো ত্রুটি বিচ্যুতি নাই, তাদের বদনাম করেও কোনো লাভ নাই। এখন আসতে হয় কেন? আসতে হয় যেন কিছু আল্লাহর বান্দার গাড়ে যেন কিছু গুনাহ না হয় এর লেগে। এজন্য আমি এর তো আজকে ভালো, আরও অসুস্থতার মধ্যে মাহফিলগুলোর মধ্যে গেছি, যাই আর দেখা সাক্ষাৎ করে অল্প কথা বলে আসছি। তা আজকে একটু আগের চেয়ে ভালো আছি, তাও তো অসুস্থ, এজন্য বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু খেয়াল দিয়ে আপনারা শুনলে অল্প সময়ের মধ্যে কথা শেষ হয়ে যাবে। তাহলে কয়টা বিষয়ের কথা নবী বলছেন সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না? কয়টা বিষয়? 6টা। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস কি? ইলমের উৎস কোরআন হাদিস, তাই না? কোরআন সুন্নাহ ইলমের উৎস। এই কথাকে কেন্দ্র করে একটা সময়ে গ্রামের মানুষ বলতো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় আনিব, এরকম কথা আপনারা শুনছেন? তা আমরা ছোটবেলায় এক গল্প শুনতাম, গল্প সত্য না মিথ্যা তখন তো বুঝতাম না। গল্প বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় আনিবে। তা চিন্তা করতাম পৃথিবীব্যাপী এত কোরআন এত হাদিস, এগুলো আল্লাহ উঠায় নিবে কেমনে? তো ওনারা আর একটা গল্প বলতো। গল্প কি গল্প? বলে একদিন ফজরের নামাজে ইমাম ইমামতের জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো ইমাম সাহেব সানা বাঁধার পর, সানা পড়ার পর আউযু বিসমিল্লাহ
পড়ার পর যেই সূরা পড়ে সেই সূরার নাম কি? ইমাম সাহেব জেহেরি কেরাত ফজরের নামাজে জোরে তিলাওয়াত করবে, কিন্তু কি ব্যাপার, ইমাম সাহেব ঠায় দাঁড়ায় আছে, কিছু কয় না। যখন কোনো ইমাম সাহেব পড়া ভুলে যায় অথবা তার নামাজে কোনো ভুল হয়, পেছন থেকে মুসল্লিরা সতর্ক করে দেয়। মুসল্লিরাও মুখ দিয়া সূরা ফাতিহা উচ্চারণ করতে পারবে না। ইমামও দাঁড়ানো, মুসল্লিও দাঁড়ানো, গল্প। ইমাম সাহেব এবার নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনুল কারীমটা হাতে নিবে, সূরা ফাতিহার উপরে একটু নজর বুলানোর জন্য। সূরা ফাতিহা দেখার জন্য কোরআন হাতে নিয়ে খুলবে। হায় হায়, সে দেখবে কোরআনের পাতাগুলো আছে, তবে কোরআনে কোনো লেখা নাই, সাদা হয়ে গেছে। তো কয় যে এক রাত্রে এইভাবে সারা পৃথিবীর কোরআন হাদিসের এই লেখাগুলো আল্লাহ উঠায় নিয়ে যাবে, এইভাবে ইলম আল্লাহ উঠায় নিবে। এটা আগের বলতো আর কি। আসলে আল্লাহ তাআলা ইলম এইভাবে উঠাবেন না, তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নেবেন না, এমনটা হবে না। হাফিজ সাহেব ঘুমিয়ে আছে, সকালবেলায় সে সুস্থ, কিন্তু কোরআনের সব ভুলে গেছে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সমকালীন কয়েকজন বিখ্যাত আলেমের কথা আমি বলতেছি, যারা নিকট অতীতে আমাদের ছেড়ে চলে গেছেন। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি সাহেব আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন তো, জুনায়েদ বাবু নগরী গেছে, শাইখুল ইসলাম আহমদ শফি চলে গেছে, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, কিন্তু ওনাদের দ্বারা যেই ইলমি খেদমত হয়েছে, ওই শূন্যতা পূরণের জন্য আর একজন আব্দুস সালাম আছে নাকি? নাই। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সময়ের শ্রেষ্ঠ যারা আল্লাহ উঠায় নিবে। আজ থেকে 50 বছর পরে যারা ওই সময়ের শ্রেষ্ঠ থাকবে, উঠবে। আজ থেকে 50 বছর পরে যারা দেশবরণ্য আলেম থাকবে, তারা এই সময়ের যারা দেশবরণ্য মুহাক্কিক আলেম, তাদের তুলনায় ইলমি আমলি যোগ্যতায় অনেক কম থাকবে, এটা স্বাভাবিক। এভাবে আস্তে আস্তে যোগ্য মানুষ আলেমদের আল্লাহ উঠায় নিবে। তাহলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। তাহলে বোঝা গেল, ইলম যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, ইলম থাকবে। ইলম যতদিন থাকবে, দুনিয়া থাকবে, কিয়ামত তত দূরে থাকবে। আর ওই আলেম আর ইলম কোন জায়গা থেকে বের হয়? বলে সীমাখালী বদরুল উলুম মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা থেকে। এজন্য সাধারণ মানুষের এই বিষয়গুলো বোঝা দরকার যে মাদ্রাসা, উলামায়ে কেরাম এগুলো হলো আমাদের সবচাইতে কল্যাণকারী। মাদ্রাসা জিন্দা থাকবে তো দর্স তাদরিস থাকবে, এখান থেকে আলেম উলামা বের হবে, আর আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। আপনাদের তো অনেক প্রশংসা, মাশাআল্লাহ। ওস্তাদরা আপনারা মেহমানদারি করান, সবাই ওস্তাদ লজিং আছে, অনেক ছাত্রর লজিং আছে। অনেক জায়গা তো সুযোগ থাকার পরেও এটারে ঝামেলা মনে করে, কিন্তু দক্ষিণবঙ্গে আলহামদুলিল্লাহ আরও কিছু অঞ্চল আছে, এখনো ঘরে একটা মাদ্রাসার ছাত্র থাকাটা, এটা ওই ঘরের মানুষ রহমত আর বরকতের কারণ মনে করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তালিবুল ইলম
এদের প্রতি আন্তরিক হব, মাদ্রাসাগুলোর প্রতি আন্তরিক হব, উলামা একরামের ব্যাপারে আন্তরিক হব, কোন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু জলবায়ুর পরিবর্তন, এই সমস্ত কারণে সম্প্রতি সময়ে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে। আগে দেখা যাইত 20, 40, 50 বছর পর একটা ভূমিকম্প হইত। সম্প্রতি সময়ে কাছাকাছি কয়েক বছরের মধ্যে বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। তুরস্কে হাজার হাজার মানুষ ভূমিকম্পে মারা গেছে, আফগানিস্তানে হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে ভূমিকম্প, উঁচু উঁচু অত্যাধুনিক বিল্ডিংগুলো কেমন যেন বাতাসে নড়তেছে। বলে কিয়ামতের আগে এই জালজালা ভূমিকম্প আরো বাড়বে। ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে ভূমিকম্প হয়। কিন্তু ইমানদার যারা, তারা এই জাগতিক বিপর্যয় আর মুসিবতকে শুধু বৈশ্বিক কারণ দিয়ে বিশ্লেষণ করে না, বরং কোরআন সুন্নাহর নিরিখে এই কারণগুলোকে তারা অন্বেষণ করে। তাহলে ভূমিকম্প বাড়ার, এই বিপর্যয় বাড়ার প্রথম কারণ কি? সজাগ আছেন? সজাগ আছেন? এত জোরে কইছেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই পেছন থেকে দেন তো একটু, ওই গাছ একটা আছে না, গাছের ওই পাশের লোক দিবেন, এরা চুপ থাকবেন। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। এবার গাছের এই পাশে দিবেন, এই পাশে মুরব্বী একটু বেশি দেখা যায়, কোন নারায়ে তাকবীর। ওনারা একটু দূরে, ওনারাও স্লোগান জোরে দিছে, দূরে যা আওয়াজ কম শোনা গেছে। আপনারাও জোরে দিছেন, তবে আপনারা কাছে একটু বেশি জোরে শোনা গেছে। যাক, সজাগ আছেন তাইলে।